जरा कलक मारोमै CPIM एबा याक्सि बदलनि नाइकल मुङो हकबा ख्लायनेरो मुंसा सासामुं मालिया BJP हापाङाव फाइमानि यागल न कृषक सम्मान निधिनि बिसिंथि रां सुबासु न खबै जुदा जुदा हकबा ख्लायनायनि मानैखोनै ताइ सार रक मागनां मानै हकबानि सामुनो तेबो सुखाङै tlangkha ताइ आजिमुं गुनागनै ख्लायगा ताइ याक्सि बदल लखे चान्दा सिमि खाङै borok rokno खेलखाया ओंखा आबनो तुइनो ताबुनि हापांबाय आगिनि याक्सि हापाङाव फेलायमुं गतर हनै साका BJP बामुतिया मण्डलनि किसान मोर्चानि कासको सुखेन राय बामुतिया विधानसभानि आगिनि MLA कृष्ण दन्दा बरक हास्तेव ताबुक मालमातानि सिमी हुकबा ख्लायि चासामुं मानै तंमानि कग्रगनो कक्टमा थुमदारनि बिसिंथि थाइ खोनारका बामुतिया आमचानि कग्नो না বিষয়টা আমাদের কিষাণ মোর্চার সম্মানিত সভাপতি সুখেন রায় মহাশয় আপনাদের কাছে বিস্তারিত বললেন। তা আমিও দেখে অবাক হই। উনি সিপিএমের পেজ থেকে সিপিএম সমর্থিত এক ব্যক্তি বলছেন তারা কৃষকদের স্বার্থে বিভিন্ন আন্দোলন করছেন, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে নাকি চাঁদা কালেকশন করছেন। তা আমি শুধু বামুটিয়া সহ রাজ্যর সমস্ত কৃষককে এটুকুই জানাবো, ওরা কি কি কাজ করেছেন। এই এলাকায় লাগাতার 25 বছর সিপিএম শাসন চলাকালীন এক ব্যক্তি ছিলেন স্বর্গীয় হরিচরণ সরকার, 5 বারের বিধায়ক ছিলেন উনি। তো আমাদের কৃষি সাব ডিভিশন মোহনপুরে ছিল। বিজেপি সরকার আসার পর কৃষি মহকুমা নতুন করে বামুটিয়া স্থাপিত হয়। আমাদের সেক্টর অফিস, কৃষকদের যে সেক্টর অফিস, এটা ছিল বরজলা বিধানসভার অন্তর্গত বরজলা যে জায়গায়, ওটা সেক্টর অফিস। আমাদের এখানে 15টা পঞ্চায়েত নিয়ে যে গঠিত হয়েছিল, এটা সেক্টর অফিস হচ্ছে বরজলা। বিজেপি সরকার আসার পর এখন এটা আমাদের বামুটিয়াতেই লেম্বুছড়াস্থিত কালাপানিয়াতে নতুন ভবন তৈরি হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে জাস্ট শুধু উদ্বোধন হবে। ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে, রং করা হচ্ছে। এটা জাস্ট দপ্তরের সাথে কথা বলে উদ্বোধন করা হবে। আর কৃষকদের যে কৃষি সামগ্রী, আমি বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারি, কৃষি সামগ্রী বামুটিয়া বিধানসভা নয়, সারা রাজ্যে বিগত 7 বছরে কৃষি দপ্তরের প্রাক্তন আদরণীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বর্তমান কৃষি দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয়ের নেতৃত্বে কৃষকদেরকে বৈজ্ঞানিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে, মানে কস্মিত কালেও ত্রিপুরার যে ধরনের ব্যবস্থাপনা করা হয়নি। আর আমাদের সরকারের সংকল্প ছিল আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। এই কৃষকদের মাঝে আসা। নমস্কার সবাইকে। আপনারা সামাজিক মাধ্যম এবং পত্রিকা দেখতে পেয়েছেন, গতকাল বামুটিয়া বিধানসভার অন্তর্গত ভাগলপুরে পবিত্র কর স্বঘোষিত যিনি কৃষক বলে দাবি করেন, উনি এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দ ভাগলপুর এলাকাতে গিয়ে বাড়ি বাড়ি যায় চাঁদা কালেকশন করতে। কিন্তু মানুষ বিগত 25 বছর তারা এই কালেকশনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বতঃস্ফূর্তভাবে ওনাদের চাঁদা দিতে অনীহা প্রকাশ করেন এবং এলাকা থেকে কোনো বাড়িতে যাতে চাঁদা কালেকশন না করতে পারে তার জন্য বারণ করেন। ওনারা বিগত 25 বছর আমরা দেখেছি 1 কেজি যারা কৃষক, এরকম দেখা গেছে 1 কেজি সারও ওনাদের দেওয়া হয়নি, কৃষকদের দেওয়া হয়নি। তারা নিজেরা গাড়িতে করে সার, বিভিন্ন ধরনের বীজ এগুলি নেতাদের বাড়িতে নিয়ে যেত, ওগুলি আমাদের দেখা। কিন্তু যারা প্রকৃত কৃষক ওই সময় বঞ্চিত হয়েছে। ওনারা গতদিন দাবি করেছে ওনারা কৃষকের পাশে আছেন, কৃষকদের সমস্যা নিয়ে আন্দোলন করেন। এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যা। ওনারা কৃষকের জন্য কিছুই করেননি। আমরা দেখেছি বর্তমান সরকার কৃষকদের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা দিছে। এর মধ্যে আমাদের কৃষকরা এই সরকার আসার পরেই ধান বিক্রয় করছে সরকারের কাছে FCIর মাধ্যমে, এবং যারা প্রকৃত কৃষক তাদেরকে কৃষক সম্মান নিধি ভাতা দিয়ে সম্মানিত করেছেন, যেটা সত্য ঘটনা, আপনারা সবাই জানেন। কিন্তু বিগত সরকারে কৃষকদের জন্য কোনো চিন্তা ভাবনা করেনি, না ধান ক্রয় করার চিন্তা ভাবনা করছে, না যে আপনার 4 মাসে 2000 টাকা করে কৃষকদের দেওয়া হচ্ছে এটার কথা চিন্তা করেনি। আর সার ওই সময় মুষ্টিমে কয়েকজন পেত, আর বাকি কৃষকরা কোলা বাজার থেকে সার ক্রয় করত। অথবা অনেক সময় দেখতে পাচ্ছি আমরা
বাংলাদেশ কাজ আছে, বাংলাদেশ থেকেও অবৈধভাবে সার কৃষকরা এনে তারা কৃষি জমিতে ব্যবহার করত। বর্তমান সরকারের আমলে আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু সার বিএলডব্লিউ স্টোরগুলিতে যখন যাবেন তখনই অ্যাভেলেবেল পাবেন। হওয়ার পর সেই কৃষকদেরকে এখন অন্নদাতা বলা হয়। তো ওদেরকে কিষাণ সম্মাননা নিধি দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। আর কৃষি সামগ্রী বলতে আগে ট্রাক্টর একটা পাওয়ার জন্য মানে নেতাদের বাড়িতে আসা যাওয়া করে পায়ের ছাল পর্যন্ত উঠে গেছে, কিন্তু পাওয়া যায়নি। এখন প্রায় 10টা কৃষকের বাড়িতে ভিজিট করলে আপনি একজনের বাড়িতে ট্রাক্টর পেয়ে যাবেন, অন্যান্য কৃষি সামগ্রী পেয়ে যাবেন। আর যেখানে বিদ্যুতের পরিষেবার অভাব আছে সেখানে পিএম কুসুম নামে যে 1-2 জনের মাধ্যমে সৌরচালিত জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো কৃষকদের জন্য ওরা কী আন্দোলন করছেন, কী সুবিধা দিয়েছেন, মানুষ এখন বুঝে গেছে। প্রতি ঘরে, এটা শুধু কৃষক সভার নামে চাঁদা কালেকশনের বিষয় না, তারা এখন বলছে এটা সদস্য পদের জন্য কালেকশন করছে বাড়ি বাড়ি গিয়ে। বিষয়টা ঠিক এরকম না। তাদের কি ছাত্র সংগঠন এসএফআই এর নামে প্রতি মাসের কুপন কাটা, কৃষক সভার নামে কুপন কাটা, নারী সমিতির নামে পৌরকর্মী হিসাবে কুপন কাটা, রিক্সা শ্রমিক হিসাবে কুপন কাটা, মানে তাদের যত ইউনিয়ন আছে প্রতি মাসে প্রতি বাড়ি থেকে এই 5 টাকা আর 10 টাকা কালেকশন। এই কালেকশনে সার্ভে করে দেখা গেছে প্রতি মাসে শুধু চাঁদা পারপাস প্রতি বাড়ি থেকে এবং খেটে খাওয়া মানুষের বাড়ি থেকে 175 টাকার মতো কালেকশন করা হতো প্রতি মাসে। তো 25 বছরে ধারাবাহিকভাবে এই টাকাটা যে গেল, কি পরিষেবাটা তারা দিয়েছে দলগতভাবে বা সরকারিভাবে। আর যদি এই মায়েরা দিদিরা যারা আমাদের ওদেরকে এই চাঁদাটা দিয়েছেন, যদি আপনারা পোস্ট অফিসে বা ফিক্সড ডিপোজিটও রেখে দিতেন, আপনাদের কি পরিমাণ আয় হতো সেটা আমি আপনাদেরকে বলবো। চাঁদা শিল্প এখন ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের অনেক রাজ্যেই নেই। চাঁদা দিতে দিতে মানুষ মানে একদম তটস্থ হয়ে গেছে। তো সাধারণ মানুষের প্রতিবাদ, আমি এটাকে ধিক্কারও জানাচ্ছি না, আবার সাদর আহ্বানও জানাচ্ছি না। মানুষ ওদেরকে ফিরিয়ে দিয়েছে, মানুষের সিগন্যাল ওদের বোঝা উচিত। কাব্যিক কথা বলা বন্ধ করলে ভালো হবে, মানুষ যা বুঝার বুঝে গেছে। দাদা, গতকাল বামেদের স্থানীয় নেতারা যেখানে ঘটনাটি সংঘটিত হয় বা জনতা বাধার সৃষ্টি করে, সেখানকার স্থানীয় নেতারা অভিযোগ করেন যে এই বাধা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলবেন বিষয়টা? না, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ অসত্য কথা। এটা সাধারণ নাগরিক, ওই পাড়ার বাসিন্দা। এখন বাড়ির পাশে যদি হয়, এবার ধরেন কোনো প্রধানের বাড়ির পাশে যদি থাকে, তো প্রধান বেরিয়ে আসবে না সেটা তো বলা যায় না। তো বেরিয়ে এসে হয়তো উনি সামিল দেখেছেন বা সামিল হয়েছেন, দলের পক্ষ থেকে এরকম কিছু করা হয়নি। এটা সাধারণ মানুষ ওদের এই চাঁদা শিল্পের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছে আমি মনে করি। এবং তারা এটাও দাবি করছে যে শাসক দলের পঞ্চায়েত সদস্য তাদের সদস্যপদ গ্রহণ করেছে। কি বলবেন? শাসক দলের পঞ্চায়েত সদস্য তাদের সদস্যপদ গ্রহণ করেছে। ওরা যদি বলে থাকে যে সদস্য, আরে ওরা যে চতুর আর যে কৌশলী, ওরা তো সাধারণ মানুষ, আমাদের সাধারণ পঞ্চায়েতের সদস্য থেকে যদি নিয়েও থাকেন, এটা তো চালাকি করে নিয়েছেন। ওদেরকে সদস্যতা পদ হিসেবে বলে নেবে, ভিক্ষার মতো খুঁজে যে আমাদের কৃষক সভা হবে, নারী সমিতির সভা হবে, গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা দেন। ওদের খোঁজার কৌশলটা তো এইরকম। যদি সদস্য পদের কথা বলতো, আমি হলফ করে বলতে পারি এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতো না। দাদা, আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনাদের শাসক দলীয় পঞ্চায়েত প্রধান এবং মেম্বারকে ওনারা ছাপ্পা বলে সম্বোধন করেছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা দেখুন, মানে ওই যে একটা কথা আছে না, উদুর পিণ্ড বুদুর গারে, মানে নিজেদের দোষ চাপানোর জন্য ওদেরকে ছাপ্পার কথা বলা হয়েছে। ওদের 25 বছর শাসনের কুপ্রভাবে, ধারাবাহিক 25 বছর সিপিএম শাসনের কুপ্রভাবের কারণে ওই পার্টির সিম্বল নিয়ে পঞ্চায়েত লেভেলে কেউ দাঁড়াতেই চায় না। আর যারা জেলা পরিষদে দাঁড়িয়েছে তাদের ভোট অফ পার্সেন্টেজ আপনারা দেখেছেন, যারা লোকসভায় দাঁড়িয়েছে তাদের ভোট অফ পার্সেন্টেজ আপনারা দেখেছেন। তো এর নিরিখে তারা জাস্ট দলীয় সিম্বলটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা শ্রেণীর মানুষ, তারা ওই চাঁদা শিল্পের চস্য চর্ব খেয়ে বেঁচে আছে, ওরা পার্টিটাকে জীবিত রাখার জন্য, শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এছাড়া আর কিছু না। সাধারণ মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটা পঞ্চায়েত নির্বাচন করতে গেলে অন্তত
11 জন মেম্বার, একজন পঞ্চায়েত সমিতির সদস্য, 12 জন জেলা পরিষদ তো আচ্ছা বাদ দিলেন, 12 জনের সমর্থনে আরও 12 জনের, এক একটা পঞ্চায়েতে 24 জন করে লোক লাগবে। ওই পরিমাণ লোক ওদের আছে কিনা, ওরা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, এটা ওই যে বললাম না, মানে জাস্ট বলার জন্য বলা আর কি, অন্য কিছু না।